দুবাই থেকে এই রুটি মেকারটা আনছে হাজবেন্ড আমার জন্য। এখন থেকে রুটিগুলা এই মেকার দিয়ে বানাতে পারবো। এখন আর রুটিগুলা বেলে তারপরে আমার বানাতে হবে না। এখন তো ফেসবুকে ঢুকলেই দেখতে পাই কাঠের রুটি মেকার নিয়ে একদম তোলপাট শুরু করে দিচ্ছে। আসলে কাঠের রুটি মেকার গুলা আমার থেকে ভালো লাগে না, তাই জন্য হাজবেন্ড দুবাই থেকে ইলেকট্রনিক এই রুটি মেকারটা পাঠিয়ে দিছে। বলছে তোমার আর কষ্ট করে চুলা জ্বালিয়ে তারপরে রুটিগুলা ছেঁকা লাগবে না, আটাগুলা গলে তারপরে গোল গোল করে এটার ভিতরে চাপ দিলে একদম গোল হয়ে যাবে। তাও আবার একদম এইটা থেকে একদম রুটিগুলা ছেঁকাও হয়ে যাবে, রুটিগুলা হয়ে তারপরে চলে আসবে। তো এই জায়গায় আজকে আমি আর আমার ননদ মিলে এই রুটি মেকারটা দিয়ে আজকে রুটি বানাবো বাসার সবার জন্য। এই জায়গায় কিন্তু আমরা গরম পানি দিয়ে আটাগুলা গলে তারপরে এই জায়গায় গোল গোল করে নিচ্ছি। আসলে একবারে গোল গোল করে তারপরে রুটি মেকারটা দিয়ে আমরা বসে বসে চেপে চেপে রুটিগুলা একদম বানিয়ে ফেলবো। জামাই এবার আমার কষ্টগুলো বুঝতে পেরেছে আর রুটি মেকারটা পাঠিয়ে দিয়েছে। আসলে রুটি মেকারটা পাঠিয়ে ভালোই করেছে। আসলে আমার সকাল বিকাল প্রতিদিন রুটি বানাতে হয় শ্বশুর শাশুড়ির জন্য, তাই জন্য অনেক ভালো হয়েছে। তো এই জায়গায় আমরা 20 মিনিটের মতো এই মেকারটা গরম করে নিয়েছি। এখন গোল আটাটা দিয়ে একদম চেপে ধলে একদম গোল হয়ে পারফেক্টভাবে সুন্দর মতো ছেঁকে একদম বের হবে। আসলে এই রুটিগুলা আজকে আমার ননদকে দিয়ে ক্যামেরার সামনে বানাচ্ছি। আসলে আমি ক্যামেরার সামনে তো হিজাব ছাড়া যাই না, তাই জন্য আজকে ননদকে দিয়ে করাচ্ছি। এই তো দেখুন আমার রুটি কিন্তু একটা প্রায় হয়ে গেছে। দেখুন কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে, একদম সুন্দর মতো রুটিটা হয়েছে, কি সুন্দর তাই না? তো একে একে আমরা অনেকগুলো কিন্তু রুটি বানিয়ে নিয়েছি। আপনাদের সাথে একটাই শেয়ার করে দেখালাম এগুলা বানাইছি। এখন আমি আর ননদ তো রুটিগুলো কি দিয়ে খাবো ভাবতেছি। তারপরে ভাবলাম আজকে চা আর ডিমবাজি করে নিই। ইলেকট্রনিক এই রুটি মেকারটা দিয়ে যে এত সুন্দর পারফেক্টভাবে রুটিগুলো হবে আমি আর আমার ননদ ভাবতেও পারিনি। আসলে এত সুন্দরভাবে পারফেক্টভাবে রুটিগুলো হয়েছে। তো এই জায়গায় আমি আর আমার ননদ মিলে ডিমবাজি করে আর চা করে নিচ্ছি। সবাইকে আজকে ডিমবাজি দিয়ে আর চা দিয়ে খাবো। এই জায়গায় তো আমার ননদ বলতেছে ইস কবে যে চাগুলা হবে আর ডিম বাজি হবে, কখন যে বসবো রুটি খাইতে। এই তো আমরা কিন্তু চা আর ডিম বেজে নিচ্ছি আর চাগুলো একদম প্রায় হয়ে আসছে। এখন ডিমটাকে দেখুন আমার ননদ এই জায়গায় লাভ শেপ করে নেবে। আসলে ওর মাথায় কখন যে কি আসে ও নিজেও জানে না। দেখেন ডিমটা দিয়ে কত সুন্দর লাভ শেপ করেছে। এখন নাকি এটা দিয়ে আজকে রুটি খাবে। আসলে ওর মাথা একদম বাইরে বাইরে। দেখুন কত সুন্দর করে একটা লাভ সিস্টেম করেছে রুটিটা খাওয়ার জন্য। বলতেছে ইস ভাবি আমার না এই লাভ শেপটা খেতে মন চাইতেছে না, মন চাইতেছে এমনি সাজাই রেখে দিই। তারপরে বললাম তুই খা ঢং না করে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।